আছে, শুধু শুধু লোহার খনি ছিল, এই শুধু কয়লা খনি ছিল, এখন তেলের খনিও আছে। বনাঞ্চল আছে, চা বাগান আছে, পাট আছে, লেদার ইন্ডাস্ট্রি আছে, লজিস্টিক্স আছে, লোহা এবং অনুসারী শিল্প আছে, আইটি ইন্ডাস্ট্রি আছে, বড়বাজার এশিয়া সবথেকে বড় হোলসেল মার্কেট আছে, মেটিয়াবুরুজে গার্মেন্টস হাব আছে। বাংলা থেকে যে ট্যাক্স তোলা হয় তার কতটুকু দিল্লি বাংলাকে ফেরত দেয়? আমরা একটা শর্তেই বিহারকে বেশি টাকা দেওয়া মেনে নেব, হ্যাঁ মেনে নেব, যদি এখানে থাকা বহিরাগতরা নিজের রাজ্যে গিয়ে কাজ করে তাহলে মেনে নেব। তোমার রাজ্যে ঢেলে টাকা দিয়েছে, তাহলে তুমি এখানে কেন আছো? তুমি যাও সেখানে করে কমে খাও, সেখানে অনেক উন্নতি হচ্ছে, তুমি ওখানেও খাবে, এখানেও মেয়র হয়ে বসে থাকবে, এখানেও বাচ্চারা লুটে পুটে হিন্দ মোটরে খাবে, অর্জুন সিংরা ব্যারাকপুরে খাবে, তিওয়ারিরা আসানসোলে খাবে, দাদন সিংরা বড়বাজারে খাবে, সন্তোষ পাঠকরা বড়বাজারে খাবে, গুড্ডু খানরা নাজিরগঞ্জে খাবে, জয়ন্ত সিংরা হারিয়াদাওয়ায় খাবে। এসব চলবে না। ভাবুন, কেউ বিজেপিকে ভোট দিতে পারে। আমি প্রথমে একজন বিজেপি ভোটারের কথা বলছি, যে কোনো একজন বিজেপি ভোটার, ধরুন বাংলা পক্ষ বিজেপি বিরোধী সংগঠন হিসাবে পরিচিত, বাংলা পক্ষ খারাপ, যে বিজেপিকে ভোট দিয়েছে তার কাছে প্রশ্ন, তুমি এইগুলো দেখার জন্য ভোট দিয়েছিলে? জলপাইগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর, 6টা এমপি পরপর বিজেপির। আগে 7টা এমপি ছিল, কোচবিহারটা হেরেছে, পরপর সব করে এমপি বিজেপির। প্রচুর লোকজন বিজেপিকে ভোট দিয়েছে, তাই জিতেছে। কিন্তু এই জেলাগুলো কি পেল? এই যে বলে না যে ডবল ইঞ্জিন হলে তবে টাকা দেবে, বিজেপিকে ভোট দেয়নি বলে টাকা দেয়নি। যারা বিজেপিকে ভোট দিয়েছে সেই জেলাগুলো কি পেল? জলপাইগুড়ি কি পেয়েছে? বাংলা পক্ষ গত 4-5 বছর আন্দোলন করছে, জলপাইগুড়ি দোমোহনীতে দ্বিতীয় এমস চাই। বিহারে একটা এমস আছে, একটা এমসের ঘোষণা হয়েছে, কাজ শুরু হবে। ইউপিতে 2টো এমস আছে, আর কুলাঙ্গার সুকান্ত মজুমদার বলছে একটা রাজ্যে নাকি একটাই এমস হয়, বাংলায় দ্বিতীয় এমস দেওয়া সম্ভব নয়। ভোটের আগে বলেছিল ভাবনা চিন্তা হচ্ছে। অমিত শাহ বলে গেছিল 30টা নাকি আসন দিতে হবে, তবে দ্বিতীয় এমস দেবে। আর ভোটের পর সুকান্ত মজুমদার বলছে দ্বিতীয় এমস সম্ভব নয়, বাজেটেও নেই। তাহলে জলপাইগুড়ির লোকজন তাহলে ভোট দিয়ে ভুল করেছে। শিয়ালদা এবং হাওড়ায় লোকাল ট্রেন আছে, উত্তরের জেলাগুলোয় লোকাল ট্রেন নেই, যাতায়াতের বিশাল সমস্যা, বাসের প্রচুর ভাড়া। আমরা এনজেপিকে কেন্দ্র করে ওইদিকে কুচবিহার, এদিকে মালদা পর্যন্ত লোকাল ট্রেন চেয়েছিলাম, বারবার দরবার করেছি, কোনো ঘোষণা নেই। আগ্রায় মেট্রো হচ্ছে, এরপর বলবে মুঙ্গেরে মেট্রো হবে, অস্ত্র ক্যারি করবে, যাতে অস্ত্র নিয়ে যেতে কষ্ট হয়, দেরি হয়। মুঙ্গেরে মেট্রো করবে যাতে করে অস্ত্র নিয়ে যাওয়া যায়, কাট্টার বিজনেস যাতে ব্যবসা ভালো করে হয়। কিন্তু আসানসোল শিলিগুড়িতে মেট্রো চালু করবে না। আমরা বলেছিলাম আসানসোল শিলিগুড়িতে মেট্রো চাই, কিছুই হয়নি। 2009 থেকে 11 রেলমন্ত্রী থাকার সময় তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাটের বুনিয়াদপুরে রেল ওয়াগন ফ্যাক্টরির ঘোষণা করেছিলেন, যেটা সুকান্ত মজুমদারের নিজের কেন্দ্রের মধ্যে পড়ে। হাফ প্যান্ট মন্ত্রী, এদের কোনো ক্ষমতাই নেই। সেই রেল প্রকল্প কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে। বিজেপি রাজ্য সভাপতি, মানে এখানে হেড ক্লার্ক, সাম্রাজ্যবাদী দলের এখানে হেড ক্লার্ক, এবং সে হাফ প্যান্ট মন্ত্রী, নিজের কেন্দ্রে রেল প্রকল্প, বুনিয়াদপুর রেল প্রকল্প বন্ধ হয়ে গেছে, সেটা চালু করার ক্ষমতা নেই। শিলিগুড়ি যেতে হয় কোন দিক দিয়ে? মালদা পেরিয়ে এটা ঢুকে যায় বিহারে, তারপরে কিষানগঞ্জ হয়ে আলুয়াবাড়ি হয়ে ঢোকে আবার দার্জিলিং জেলায় ঢোকে। কালিয়াগঞ্জ, বুনিয়াদপুর হয়ে যে ভায়া লাইনটা তৈরি হওয়ার কথা ছিল, জমি অধিগ্রহণ হয়ে কাজ শুরু হয়ে গেছিল, সেটা বন্ধ হয়ে গেছে।
বিশাল বড় মানে স্পোর্টস একাডেমি করবে বলেছিল কোচবিহার বা আলিপুরদুয়ারে। ওই জায়গা ছেলে মেয়েরা স্পোর্টসে খুব ভালো হয়, অ্যাথলেটিকরা খুব ভালো হয়, করেনি। তাহলে বাজেটে বাংলা কি পেল? উত্তরের জেলাগুলো যারা ভোট দিয়েছে তারাও কিছু পায়নি। এবার বলি, একজন টিভিতে পাগলের মতো উন্মাদের মতো চেঁচামেচি করে, কাঁথি কি পেয়েছে? কাঁথি কি পেয়েছে? তমলুক কি পেয়েছে? ধরে নিলাম কলকাতা ভোট দেয়নি বলে পাইনি, ধরে নিলাম হুগলি ভোট দেয়নি বলে পাইনি, কাঁথি কি পেয়েছে? তমলুক কি পেয়েছে? আর ওদিকে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় হাফ প্যান্ট শিক্ষামন্ত্রী। একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গত কয়েক দশকে বাংলায় একটাও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয়নি। আইআইটি খড়গপুর সে বহু আগে বিশ্বভারতী বাংলার ছিল, অধিগ্রহণ করেছে। শিবপুর বাংলার ছিল, অধিগ্রহণ করেছে। নতুন কিছুই হয়নি। হাফ প্যান্ট মন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, সে একটা কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আনতে পারেনি। সিকিমে বন্যা হয়েছে, আসামে বন্যা হয়েছে, সেখানে ফ্লাড রিলিফ ম্যানেজমেন্টের জন্য টাকা দেওয়া হচ্ছে। তিস্তা ফুঁসলো, বিশাল ডুবে গেল জলপাইগুড়ির একটা বিস্তীর্ণ অংশ। বন্যা হলো, বারবার হয়, কিন্তু বাংলা কোনো টাকা পেল না। এটা উত্তরের জেলাগুলো বললাম, সব পেয়েছে। সিকিম পেয়েছে, আসাম পেয়েছে, বিহার পেয়েছে। এবার চলে আসুন দক্ষিণের আমাদের উপকূলবর্তী এলাকা, নদীমাতৃক জায়গা। প্রতি বছর হয় আমফান, নয় আয়লা, নয় ইয়স, নয় রুমেলা, কিছু না কিছু হয়, কিন্তু কোনো টাকা দেয়নি। আমফানের সময় আনুমানিক 1 লাখ কোটি টাকার ক্ষতি হয়েছিল, 1000 কোটি টাকা দিয়েছিল, 1000 কোটি। ভাবা যায়? কোনো বাজেট বরাদ্দ করেনি। যে কটায় বরাদ্দ হয়েছে সে কটা 2009-11 থেকে চলছে। ইস্ট ওয়েস্ট মেট্রো বলুন, নিউ গড়িয়া দমদম মেট্রো বলুন, নোয়াপাড়া হয়ে এয়ারপোর্ট এক্সটেনশন বলুন, বারাসাত মেট্রো বলুন, এগুলো সব আগেকার প্রজেক্ট। অনেক দিন ধরে 12-13 বছর ধরে চলছে, ভালো কাজ হয়নি। এখন তাতে বরাদ্দ হয়েছে, নতুন কোনো কিছু বরাদ্দ হয়নি। না শিক্ষায় দিয়েছে, না দ্বিতীয় এইমস করেছে, না কোনো রিসার্চ ইনস্টিটিউট করেছে, না ফ্লাড রিলিফের জন্য কোনো কিছু করেছে, না এই যে তৎকালীন রেলমন্ত্রী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার নামটা বারবার চলে আসছে, কারণ যে কটা রেল প্রকল্প তখন চালু করা, সেই জন্য বারবার নামটা চলে আসছে। এখন যে কটা রেল প্রকল্পে কাজ হচ্ছে সব কটা 2009 থেকে 11 মধ্যে করা, একটাও নেই যেটা নতুন হয়েছে, বরং অনেক কটা বন্ধ করে দেওয়া হয়েছে। বুনিয়াদপুর রেল প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। ডানকুনি থেকে অমৃতসর ফ্রেট করিডোর, সেটা পাঞ্জাব পর্যন্ত হয়ে বসে আছে, এদিকে আর আসেনি। তাহলে বাংলা কি পেল? আপনি বিজেপি ভোটার হতে পারে, কেউ তৃণমূল করতে পারে, কেউ সিপিএম করতে পারে, কেউ কংগ্রেস করতে পারে, কেউ ভোট নাও দিতে পারে, কিন্তু আমরা প্রত্যেকে ট্যাক্স দিই। বাংলা যা দেয় স্বাধীনতার পর থেকে তার থেকে অনেক কম ফেরত পায়। একটা কথা বলে না যে কেন্দ্রের টাকা, একটা সহজ চ্যালেঞ্জ, বাংলা থেকে টাকা তুলবে না, বাংলাকে টাকা দেবে না। তাহলে যে বেশি পায় তার তো খারাপ লাগবে, সে রাজি হবে না। তাহলে একবার করে দেখুন, বাংলা থেকে টাকা তুলবে না, বাংলাকে টাকা দেবে না, কে রাজি হবে না দেখে নিন। কে রাজি হবে না দেখে নিন, কে ভিখারি? বাংলা ভিখারি বলে তাহলে বাংলা বলার কথা যে আমি ভাই আমার সাহায্য লাগবে, আমার থেকে টাকা নাও, আমার টাকা বেশি করে দাও। বাংলা অনেক বেশি স্বাবলম্বী হবে যদি টাকা দেওয়া এবং নেওয়া বন্ধ করে দেয়। আমরা দিল্লি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছি, जो हमको साथ हमारा साथ हम उनके साथ। তাহলে বাংলার থেকে টাকা নিও না আর দিও না, চ্যালেঞ্জ করছি। রাজি হবে? প্রেসের অনেকে আছে, তোমরা শুভেন্দু অধিকারী এই প্রশ্নটা করতে পারবে যে বাংলাকে টাকা দিতে হবে না, বাংলা থেকে টাকা তোলা বন্ধ করো। রাজি? রাজি? তখন বলবে, তখন রোজগার রেডি। বাংলা কি ভারতের রাজ্য নয়? বাংলা কি গ্রেটার বাংলাদেশ? বাংলা কি অন্য রাষ্ট্র যে টাকা তুলবো না? তখন এই লজিক কিন্তু রেডি। টাকা দেওয়ার সময় মনে হয় না বাংলা ভারতের রাজ্য? তখন মনে হয় না? তখন মনে হয় না বাংলা ভারতের রাজ্য? বিহার তোমার সন্তান,
আর বাংলা তোমার হচ্ছে সৎ সন্তান। সৎ হলেও তো কিছু অন্তত দেয়, মানে কিছুই দেয়নি। আমরা চাই, আমরা সুকান্ত মজুমদারকে আমরা সরাসরি প্রশ্ন করতে চাই। এখানে বলছি না, সরাসরি প্রশ্ন করব, ঘিরে ধরে প্রশ্ন করব যে উত্তরের জেলাগুলোয় কিছু না দিয়ে মুখ লুকানোর জায়গা নেই। এদের মুখ পুড়ে গেছে তো, কারণ দিল্লিতে এদের কেউ পচেও না। আমি আর গর্গদে একবার যাচ্ছিলাম দিল্লিতে সুপ্রিম কোর্টে কাজে যাচ্ছিলাম, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বসে আছে আমাদের পিছনে, কেউ পাত্তাও দেয় না, কেউ চেনেও না, দিল্লিতে এদের কেউ পচেও না। এই শুভেন্দু অধিকারী, এই সুকান্ত মজুমদার, দিল্লিতে এরা নো বডি, এরা চাকর বাকর মাত্র, আর কিচ্ছু না। চ্যালেঞ্জ করে বলছি, দিল্লিতে কেউ পচেও না। এদের ক্ষমতা নেই টাকা আনার, এদের ক্ষমতা নেই কিছু করার। এবার মুখ পুড়ে গেছে। উত্তরের জেলাগুলো, কোচবিহারের লোক প্রশ্ন করবে, জলপাইগুড়ির লোক প্রশ্ন করবে, দার্জিলিংয়ের লোক, শিলিগুড়ির লোক প্রশ্ন করবে। এবার অন্যদিকে ঘোরাতে হবে। বলছে বাংলায় মধ্যে আছো বলে পাইনি, আলাদা রাজ্য হয়ে যাও পাবে। আলাদা রাজ্য হয়ে গেলে নাকি পাবে, বাংলায় আছে বলে উত্তরবঙ্গ পাইনি, এই হচ্ছে ওদের কথা। তার মানে বাংলা ভাগ করতে হবে। এরপর শুধু বাঙালি না, কোচ, মেজ, রাজবংশীরাও এদের পিছন পিছন দৌড় করাবে, বলবে টাকা কোথায়, টাকা কোথায়। এরা বলে কি, এই বর্তমান সরকার, বাংলা পক্ষ, এরা সকলে গ্রেটার বাংলাদেশ বানাবে। অথচ বাংলাদেশকে টাকা মাল করে কে দিচ্ছে? বাংলাদেশকে মাল করে কে দিচ্ছে? দিল্লি, কেন্দ্র সরকার। গুজরাটিরা যাতে ব্যবসা করতে পারে, করোনার সময় বলে বর্ডার খুলে দাও, করোনা হোক যাই হোক, পশ্চিমবঙ্গ মরে যাক, বর্ডার খোলো। মারোয়ারি এবং গুজরাটিদের ব্যবসা আটকে যাচ্ছে। অমিত শাহ বারবার 2020-তে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখছে, বর্ডার খোলো, কারণ গুজরাটি ভাইদের ব্যবসা হচ্ছে না। এমনকি তিস্তা, বাংলার ক্ষতি করে এত প্রেম, এইদিকে বলবে যে তোমরা গেটার বাংলাদেশ বানাচ্ছ। আর বিজেপির এত বাংলাদেশ প্রেম যে তিস্তার জল, ভাই আমাদের এখানে চাষ নাই হোক, মালদায়, জলপাইগুড়িতে চাষ নাই হোক, বাংলাদেশে যেন চাষাবাদ হয়, তিস্তার জল দিতেই হবে। আবার একটা উত্তরেরই ইন্টারন্যাশনাল ব্যাপার। আরে ভাই, যখন রক্তাক্ত সারদ বলে বলো, যখন বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হয়, তখন তো মনে রাখা উচিত পররাষ্ট্র তোমাদের হাতে, তোমাদের বাংলাদেশকে চাপ দেওয়া উচিত। চাপ না দিয়ে টাকা দিচ্ছ কেন? চাপ না দিয়ে টাকা দিচ্ছ কেন? বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হবে, তারপর তোমরা বলবে না না, ওদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, তিস্তার জল দেব, টাকা দেব। কেউ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাবে, কেউ চট্টগ্রাম বন্দরে আদানি ব্যবসা করবে, কেউ রংপুরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, কুমিল্লা ক্রিকেট স্টেডিয়াম। আচ্ছা, আম্বানি বা আদানি বাংলায় কোনো ক্রিকেট স্টেডিয়াম বানিয়েছে? কিন্তু বাংলাদেশে বানাচ্ছে। এত প্রেম ওদের। এইগুলো কেউ বলবে না, কোনো টিভি চ্যানেল বলবে না, কোনো দল বলবে না। গুগলে সার্চ করুন, সব সত্যি পেয়ে যাবেন। তাই বাংলা পক্ষর স্পষ্ট দাবি, বিজেপির এখানকার নেতারা বাঙালির সামনে কান ধরে বলুক যে আমাদের কোনো ক্ষমতা নেই, আমাদেরকে ভোট দিও না, ভোট দিলেও আমাদের টাকা আনার ক্ষমতা নেই। ভোট কেন দেয়? দিল্লি থেকে সাংসদরা গিয়ে এখানকার ইস্যু বলবে, ওখান থেকে এখানকার বিভিন্ন ভালো করার জন্য টাকা নিয়ে আসবে, এই জন্য তো ভোট দেয়। সাংসদ ভোট কেন দেয়? তুমি যদি করতে না পারো ভোট কেন যাইবে? আর বলবো, আমার प्यारे गुटखा भाई लोग, हमार जिगर का टुकड़ा बिहार यूपी का गुटखा, तुम्हारा राज्यों में बहुत उन्नति हो रहा है। बड़ो बाजार फाँका कर दो, न्यू मार्केट फाँका कर दो, शिलीगुड़ी, आसनसोल, ये सब फाँका करके हम लोग फ्री में टिकट देंगे। बहुत पैसा दिया, उन्नयन योग्यों में हमला अपना राज्यों में शामिल हो। इतना उन्नयन हो रहा है, उधर जाके शामिल हो जाओ। बंगाल में कुछ नहीं है, बंगाल में कुछ नहीं है, इधर क्यों पड़ा है? उधर जाओ, बहुत अच्छा काम होगा,
बहुत पैसा मिलेगा, उधर जाओ, कुछ नहीं है बंगाल बंगाल में, इधर বাঙালি को শান্তি में থাকতে দাও, এটাই কথা। জয় বাংলা।